রাজত্বের মালিক, তাকে রাজত্বের মালিক বানাইছে কে? বলেন কে বানাইছে? আল্লাহ বানাইছে। রাজত্বের মালিক একমাত্র আল্লাহ বানাইছে। রাজত্ব তাকে দিয়া দুনিয়ার মধ্যে এরকম পাওয়ার তাকে দিছে, এরকম পাওয়ার তাকে দিছে, এরকম পাওয়ার তাকে দিছে। দেখেন ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রবকে মহান আল্লাহ তাআলা তারা বলেন যে ইব্রাহিমের খোদাকে আমরা মেরে ফেলবো। নাউজুবিল্লাহ। উপরের দিকে তীর নিক্ষেপ করছে। কেন? ইব্রাহিমের প্রভুকে মেরে ফেলবে, হত্যা করবে। ইব্রাহিমের যে প্রভুর ইবাদত করে এই রবকে তারা হত্যা করবে। এই জন্য নমরুদ কি করছেন? উপর দিকে তীর নিক্ষেপ করছেন। ঠিক না বেঠিক? এই জন্য ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রভুকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই তীরকে পাকড়াও করছেন, ধরছেন, আটকাইছেন। একটু রক্ত তীরের আগার মধ্যে লাগাই দিয়েছেন। ঠিক না বেঠিক? একটু রক্ত তীরের আগার মধ্যে লাগাই দিয়েছেন। তীর আবার পুনরায় ফিরে আসছে। আসার পরে নমরুদ কয়, দেখো দেখো ইব্রাহিমের রবকে, প্রভুকে, আল্লাহকে আমি হত্যা করেছি। নাউজুবিল্লাহ। ইব্রাহিমের রবকে আমরা হত্যা করে ফেলছি। তীর নিক্ষেপ করা হয়েছে, তীর লাগছে, মরে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদকে ক্ষমতা দিছেন নাকি দেয় নাই? দিছেন। নমরুদকে ক্ষমতার মালিক বানাইছেন কে? আল্লাহ। যখন নাকি নমরুদ বাড়তে 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 এই পর্যন্ত চলে গেছে। কোন পর্যন্ত? যে রবকে হত্যা করবে এই জন্য তীর নিক্ষেপ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এখন তাকে ধরার সময়, এখন তাকে ধরার সময়। ছোট্ট একটা ল্যাংড়া মশা, হয়তো একটা দুইটা হাত পাও নাই, এরকম একটা ন্যাংরা মশা। এই মশাকে আদেশ করলে, মশা তুই ঢুকে যা, নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মগজ পর্যন্ত ঢুকে যা। নমরুদের নাক দিয়ে তার মগজ পর্যন্ত চলে গেছে, মগজ পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পরে নমরুদের মাথার মধ্যে গিয়ে যখন নাকি আঘাত করে